ধরতে পেরেছি বন্ধুরা। এখানে কেটে দিল আমায়। লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে এরা একদম। বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমি করতে চলেছি একটা ক্রেজি চ্যালেঞ্জ, তাও আবার 24 ঘন্টা, মানে একটা গোটা দিন এই পাখির ঘরে। দেখা যাক আমি থাকতে পারি কিনা। আর এখন বাজে সকাল 8টা, তো আমাকে কালকে সকাল 8টা অবধি এইখানেই থাকতে হবে। তো চলুন চ্যালেঞ্জটা শুরু করা যাক। এই যে আমার পাখির ঘর, যেখানে আমি আগামী 24টা ঘন্টা কাটাতে চলেছি। এটা আমার পাখির ঘর। তো আমি ঘরে পা দেওয়ার সাথে সাথে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আপনাদেরকে এবারে বলবো চ্যালেঞ্জের নিয়মগুলো। তো চ্যালেঞ্জের নিয়মের মধ্যে প্রথমে আছে, আমি এখান থেকে 24 ঘন্টার মধ্যে বাইরে যেতে পারবো না। আর হ্যাঁ, পাখির সমস্ত কাজ আমাকেই করতে হবে। পাখির পরিষ্কার থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ আমাকেই করতে হবে। চলুন সময় কাটানোর জন্য আগে পাখিগুলোকে খাবার দিয়ে দিই। আমি পাখির খাবারগুলোকে এখান থেকে নিয়ে নিলাম। তো এগুলোকে এবারে বের করে দেবো। প্রথমে বের করি এদেরকে। তো এই খাবারগুলোকে বের করে নিলাম। এরপর এটাতে ঢেলে নিয়ে তো এখান থেকে ভালো খাবার পাখিগুলোকে দিয়ে দিচ্ছি। পাখিদের খাবার দেওয়া কমপ্লিট। তো এবার আমি খাবারটাকে এখানে রেখে দেবো ভালোভাবে। আর খাবার দেওয়ার সময় আমি দেখলাম ওরা খাবার জলটাকে নোংরা করে ফেলেছে। এবার পাখির খাবার জল পরিষ্কার করার পালা। তো জল ওখানে রাখা আছে, আমি জলটা পরিষ্কার করে দিই তাড়াতাড়ি। পাখির খাবার জল আমি পরিষ্কার করে দিয়েছি। তো এই ভালো জলটা আমি এখানে রেখে দিই, কারণ ওরা খাবে এবারে। এইগুলোরও খাবার পরিবর্তন করে দিই আমি এবার। এই খাঁচার মধ্যে আমি 3টা পাখিকে রেখেছি, স্নো, মিমি আর চিকু। খাবার জলটাও পরিষ্কার করতে হবে। এই জলের পাত্রটাকে ধুয়ে নিয়ে ভালো জল দিয়ে দিচ্ছে এখানে। তো এখন এদের খাবার জল দেওয়া কমপ্লিট আর খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যে খাবার দেওয়া কমপ্লিট এদেরকে, আর এগুলোকেও খাবার দিয়ে দিলাম আর জলও পাল্টে দিলাম এদের। এই যে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এদের খাবার দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট। তো এবার আমি এদের এই যে খাঁচায় যে নোংরাগুলো দেখছেন, তো এগুলোকে পরিষ্কার করতে হবে। তো চলেন পরিষ্কার করে নিয়ে আগে খাঁচাটাকে এদিকে দিয়ে দিই। এখানে আপনারা কেউ ভাববেন না যে চ্যালেঞ্জ নিয়েছি বলে পরিষ্কার করছি, এরকম একেবারেই না। আমি এটাকে সপ্তাহে 2 দিন ভালোভাবে পরিষ্কার করে দিই। পরিষ্কার এখন করতেই হবে, এই এত নোংরা। এরা তাহলে রোগে ভুগবে, বুঝতে পারছেন তো, রোগ হয়ে যাবে এদের। তো এই নোংরাগুলোকে ভালোভাবে আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো এবার মুছে নেব এগুলোকে ভালোভাবে। তো এই কাপড়টা দিয়ে এদেরকে মুছে দেবো এখানটায়, যাতে ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেয়ালগুলোর অবস্থা এরা খারাপ করে ফেলে, ঠিক আছে, তো এগুলো মুছে নিতে হবে ভালোভাবে। এই তো একটা পাতন পেয়ে গেছি। তো এটা এবার পেতে দেবো এখানে। তো পেতে দেওয়ার পর এটা আমি ইটগুলো এখানে যেমন ছিল তেমনভাবে রেখে দিচ্ছি। এই যে রেখে দিলাম। তো এগুলোকে সমানভাবে রাখতে হবে। তো এইবার পাখির খাঁচাটাকে নিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দিয়ে দিলাম। তো এদের মোটামুটি এদের পরিষ্কার শেষ হয়ে গেছে। আপনারা যারা পাখি পালেন তাদেরকে বলবো, পরিষ্কার খুবই সহজ, ঠিক আছে। আপনাকে 5 থেকে 10 মিনিট, এই যে এত কাজ করলাম, আমার কত সময় লাগলো, খুবই কম সময় লেগেছে, ঠিক আছে। তো এত কম সময়ের মধ্যেও আপনারা পাখিগুলোকে ভালোভাবে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এটা আমি পরিষ্কার করে দিয়েছি। তো এখন কিরকম লাগছে কমেন্টে জানাবেন। তো এভাবে এটাকেও পরিষ্কার করে দেবো। এই ট্রে সিস্টেম, আর ট্রে সিস্টেম হলে খুবই ভালো হয়, পরিষ্কার করতে সুবিধা হয়। তো এগুলোকে আমি এখানে ফেলে দেবো। তো এই ঘর থেকে আমাকে বেরোনো চলবে না, বেরোলেই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। ওকে, তো আমার পরিষ্কারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে দেখতে পাচ্ছেন এইখানে আছে, আর এগুলো এইখানে আছে। এই 3টে পাখি এখানে থাকে, আর এইগুলো সবগুলোকে আমি এখানে রেখেছি। তো এরা এখন মস্তি শুরু করে দিচ্ছে। তো দেখেন কি মস্তিটা শুরু করেছে, দেখেন, মানে আমার সামনেও দেখতে পাচ্ছেন কি করছে এরা। হ্যাঁ, মানে আমি আছি, এদের লজ্জা নেই, লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে এরা একদম। আরে কত ডিম দিবি তোরা, এত ডিম আমার চাই না, এত ডিম চাই না আমার। তো এই পাখি পালন করলে আপনাদেরকে ভাবতে হবে যে ডিম বাচ্চা করার ভান্ডার, ঠিক আছে। তো এতগুলো বাচ্চা আমি ইতিমধ্যেই পেয়েছি, তা সত্ত্বেও এরা আবার ব্রিডিং করছে, আবার মিটিং করছে, দেখেন। একবার আমার অবস্থাটা দেখেন চ্যালেঞ্জ করতে গিয়ে, তো পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছি। তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কারণ এই ভিডিও আপনাদের জন্যই বানানো। এখন প্রায় সব কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি কি করব ওটাই ভাবছি। এইবার আমি আপনাদের বলবো এই পাখিগুলোর নাম কি। তো চলেন শুরু করা যাক। এই যে দেখেন এই পাখিটিকে দেখতে পাচ্ছেন, এই পাখিটার নাম হচ্ছে নীলু, ঠিক আছে। আর এইটা দেখতে পাচ্ছেন মাঝের পাখিটা, এই পাখিটা হচ্ছে একটা মেয়ে পাখি, আর এই পাখিটার নাম হচ্ছে মিলি। আর ওই দিকের যে পাখিটা দেখতে পাচ্ছেন ওইটার নাম হচ্ছে পিকু। আর এই যে যেটা খাচ্ছে এই পাখিটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই পাখিটার নাম হচ্ছে পুকি। আর এই লাভবার্ড পাখিটার কোনো নাম দেওয়া হয়নি। আর এইদিকে আছে আমার বাকি পাখিগুলো। তো এখানে আছে স্নো, স্নোকে তো আপনারা সবাই জানেন। আর এইদিকে আছে মিমি, তো মিমিকেও আপনারা সবাই জানেন। আর এই যে চিকু,
এই দেখেন আমার লাভবার্ড পাখিটা এখানে বেরিয়ে গেছে। তো লাভবার্ডটাকে এখন ধরার চেষ্টা করব, দেখি ধরতে পারি কি না। কিন্তু ওকে ধরতে পারবো মনে হয় না আমার, দেখি। ধরতে পেরেছি বন্ধুরা, এখানে কেটে দিল আমার। এই যে দেখেন লাভবার্ড পাখিটা এখানে কেটে দিল। তো পাজিটাকে আমি এখানে বন্দি করে ফেলেছি আবার। তো খাঁচার গেটটা লাগিয়ে দিই। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ইতিমধ্যেই। তো দেখা যাক কি হয়। তো এখন আমি সময় কাটাবো আমার এই পাখিগুলোর সাথে মিলি। এই চ্যালেঞ্জটা যত সময় যাচ্ছে ততটাই জটিল হয়ে উঠছে আমার জন্য। কারণ এখনই আমার অবস্থাটা দেখেন, পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো পরবর্তীতে কি হবে আমি বলতে পারছি না। তো আমার মনে হয় এত গরম লাগছে, কেননা এই দরজাটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই দরজাটাকে আমি এখন খুলে নিই। একটু বাইরে ঠান্ডা হাওয়াটা ভেতরে আসুক, কেননা প্রচুর গরম লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার চোখ মুখের অবস্থা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে বলতে পারেন। কারণ এখন 2-3 ঘন্টা হয়েছে, তো জানি না 24 ঘন্টা থাকতে পারবো কিনা। এখন বাজছিল 9:23। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মা খাবার নিয়ে চলে এসেছে। তো এখন হচ্ছে আমার খাবার সময়, তো খেয়ে নিই তারপর কথা হচ্ছে। এখন আমার খাওয়া হয়ে গেছে। আর এখন যেহেতু আবহাওয়া গরম, সেহেতু আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে এখানে। সো আমার মাকে আমি শাকসবজি আনতে বলেছিলাম, তো মা এনেছেন কলমি শাক এদের জন্য। তো প্রথমে আপনাদেরকে দেখাই এটা দেখি রিয়েকশনটা কি এদের। এই দেখেন সবকটা খেতে আসছে, দেখেন এই দেখেন। কলমি শাকটা আমি এখানে দেবো এদেরকে। তো দেখেন এরা কিভাবে খাবে, এই দেখেন সব কটা পাখি হাতে চলে আসবে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন, দেখেন এই যে। এমনিতে কোনো দিনও কাছে আসবে না। এইবার আপনি যদি এভাবে এদের প্রিয় খাবার নিয়ে যান সামনে, তবে গিয়ে এরা চলে আসবে খেতে। দেখেন এই দেখেন, লাভবার্ডটাও খেতে আসছে, দেখেন এই দেখেন। এই দেখেন লাভবার্ডটা এলে সব পাখি পালিয়ে যাবে, কারণ ও তো বড়, ওকে সবাই ভয় পায়। পাখিগুলোকে এবার খাবারটা দিয়ে দিই। তো এই শাকসবজিগুলো এই পাখিগুলোকে দিয়ে দিই এবার। তোরা তোরা খেয়ে নিয়ে নে, এই নে। পাখিগুলো এখন খাচ্ছে আর আমি এদের খাওয়া দেখছি, কেননা এখন কিছু করারও নেই। আর এখন সময় অনেক বাকি, অনেক। তো এখন আমাকে এভাবেই কাটাতে হচ্ছে সময়গুলো। আচ্ছা, আপনিও কি কোনোদিন এভাবে পাখির সামনে থেকে পাখিকে লক্ষ্য করেছেন? পাখির শরীরের পালক দেখেছেন এরকম ভাবে? কমেন্টে জানাবেন তো। কারণ এখন আমার এইসবই দেখতে বেশি ভালো লাগছে, কেননা আমার কাছে করার মতো কিছুই নেই। আমার কাছে ফোনও নেই, একটাই ফোন আছে যেটা দিয়ে এখন রেকর্ডিং চলছে। তো কিছু করতেও পারছি না, তো এদেরকেই দেখতে থাকছি এখন ওই জন্য। তো এইবার আমি একটা কাজ করব বসে না থেকে, সেটা হচ্ছে যে এই খাঁচার পাখিগুলোকে এই খাঁচায় দিয়ে দেবো। তো দেখেন সবকটাই চলে গেল, এখানে দিয়ে দিলাম এদেরকে। তো এইবার খাঁচাটাকে ভরা ভরা লাগছে পুরো, যদিও একটা খাঁচায় এত পাখি রাখা উচিত নয়। তার সত্ত্বেও দেখেন আমার ভালোই লাগছে, তার জন্য আমি এদেরকে রেখে দিলাম। কেননা এখন আর কোনো কাজ পাচ্ছি না, আর বসে থেকেও ভালো লাগছে না, তার জন্য এই কাজটাই করলাম, এই পাখিগুলোকে এখানে দিয়ে দিলাম। তো এখন এরা এখানেই থাকবে। তারপর যখন এই চ্যালেঞ্জটা শেষ হবে তখন আমি ওদেরকে আবার ওই খাঁচায় দিয়ে দেবো, কেননা এই খাঁচায় এতগুলো পাখি রাখা একেবারেই উচিত নয়। সেটা আপনারা যারা পাখি পালন করেন তারা। এই লাভবার্ড এত পরিমাণ চিল্লায়, এত পরিমাণ চিৎকার করে, পুরো কানের পর্দা ফাটিয়ে দেবে একদম। তো এগুলো আমরা মেনে নিলেও আমাদের পরিবারের সদস্যরা একেবারে মেনে নেয়নি, ঠিক আছে। তো আমার মা তো আমাকে প্রায়ই বকেন যে এত পাখি কি জন্য রেখেছিস, এগুলোকে দূর কর, এগুলোকে দোকানে দিয়ে আয়। তো এত কথার মাঝেও আমাকে এদেরকে রাখতে হয়েছে, কেননা আমি পেটস লাভার, বুঝতেই পারছেন। তো পেটস লাভার হলে তো এই সকল চলতেই থাকে, আর পরিবারকে মানানো খুবই কঠিন হয়ে যায়। তো এখন আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, তো এই জন্য আমার মা আর কিছু বলেন না আমাকে সেরকম। আগে বলতেন, প্রচুর কথা বলতেন, প্রচুর বকতেন আমাকে। তো এখন আর তেমন কিছু রিয়াকশন দেননি তিনি। তো আমাকে এখানে একা একা ভালো লাগছিল না, তার জন্য আমি একেও নিয়ে এলাম ওখান থেকে। তো একে একটু আদর করব, তো সময় কাটাবো, তো সময়টা কাটাতে হবে। তো এই যে এর পালকগুলো আমি কেটে দিয়েছিলাম, কারণ এ সবসময় চায় যে উড়ে পালিয়ে যেতে। তো একদিকে ডানার পালক কেটে ফেলেছি, আর একদিকে ডানার পালক আছে। আর এরা এত চিৎকার করে, এত চিৎকার করছে কন্টিনিউয়াসলি তখন থেকে এখন পর্যন্ত, আমি পুরো পাগল হয়ে গেছি এদের জন্য। ভাবতে পারিনি এই চ্যালেঞ্জটা এতটা কষ্টকর হবে আমার জন্য, কারণ এদের যা চিৎকার, যারা এদের কাছে সবসময় থাকেন তারাই বুঝতে পারবেন।
ঘড়ির কাঁটায় বাজে 12টা, তো 12টা বেজে গেছে। তো আমি 4 ঘন্টা কাটিয়ে ফেলেছি অফিসিয়ালি। তো 4 ঘন্টা কাটানো খুবই ভালো লাগছে, কিন্তু এখনো 20 ঘন্টা বাকি আছে গাইস, 20 ঘন্টা। তো ময়ূরীকে এখন আমার কাছে রাখছিলাম, তো ময়ূরী চলে এলো এখানে। দেখেন এই যে ও যাবে ওর বাসায়, ওখানে উঠবে ও, তো ওকে তুলে দিয়ে এই দেখেন উপর দিকে তাকিয়ে আছে। তো ময়ূরী চলে গেল ওখানে, এই যে ডাকছে, দেখেন কিরকম। তো এখন বাইরে তাপমাত্রা আছে প্রায় 38 ডিগ্রি, 38 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারছেন তো কি পরিমাণ, কি বিভৎস গরম এটা। তো আমার তো মনে হয় না আমি এখানে টিকতে পারবো বলে, কারণ দেখেন কোনো কোনো দিকে ঘরের মধ্যে ফ্যান নেই, আর এই পাখিগুলোকে এখন স্প্রে করতে হবে। তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে আমি ঘেমে নেই কি অবস্থা হয়েছে আমার। আর আমি এখন ভাবছি পাখিগুলোর কি হাল হবে এখন। তো এই কারণে আমি স্প্রে নিয়ে চলে এসেছি পাখিগুলোকে স্প্রে করব বলে, এতে তাদের শরীর ভিজিয়ে দিলে তারা ঠান্ডা থাকবে। তো চলেন আগে স্প্রেটা করে দিই ওদের শরীরে। তো এভাবেই আপনারাও আপনার পাখিকে এরকম ভাবে স্নান করিয়ে দেবেন, তাহলে ভালো হবে, তাহলে তাদের শরীর ঠান্ডা থাকবে। আর যখন তাপমাত্রা অতিরিক্ত থাকবে তখন করাবেন, তাহলে ওদের শরীর ঠান্ডা থাকবে আর ওদের গরম লাগবে না। এই যে দেখেন করিয়ে দিচ্ছি, তো ওরা কিভাবে স্নান নিচ্ছে দেখেন, এই যে দেখেন কত সুন্দর। তো ওরাও এবার গরম থেকে মুক্তি পাবে। যতই গরম হোক এরকম ভাবে স্প্রে করে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না পাখির। আমি এখানে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি, কারণ এই ঘরে একটাও ফ্যান নেই, আর কোনো কিছু মানে হাওয়া যাতায়াতের কোনো রাস্তা নেই, ঠিক আছে। তো এই দরজাটা যেটা খোলা আছে, তো এটাই একমাত্র হাওয়া চলাচল করতে পারে। তো এবার এই পাখিগুলোর শরীর ভিজিয়ে দেব। তো এদেরকে করানো হয়ে গেছে, তো এবার কবুতরটাকে করাবো। তো এই কবুতরটা সারা শরীর এখন ভিজিয়ে দেবো, কেননা এখন প্রচুর গরম। তো গরমে যেমন না এদের সাফোকেশন হয়, তো এই জন্য এই কাজটা আমি করছি। ফাইনালি এত গরম, এত বীভৎস গরম, বাইরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, 38, মানে বুঝতে পারছেন তো পুরো আগুন। তো আমি এই পাখিগুলোকে যা হোক তা হোক করে এই যে স্প্রে করে দিলাম, আর এদের শরীর এতে ঠান্ডা থাকবে। আর আমি এখন বাইরেও বেরোতে পারবো না যে আমি স্নান করে আসবো। তো এই কারণেই আমি এখন চাইছি এই চ্যালেঞ্জটাকে এখানেই শেষ করতে। তো ফাইনালি আমি এই চ্যালেঞ্জটা হেরে গেছি, কারণ এই তাপমাত্রাতে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বাইরে এত পরিমাণ গরম, এত রোদ। এই কারণে আমি আর এই চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে পারলাম না। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন। তো চলেন এই গরমে আপনার আর আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। টাটা।